হ্যালো বাডিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো সেদিন আমরা 4জন বন্ধু মিলে চলে গেছিলাম হ্যাশট্যাগে। এখানে আপনারা 3জনকে দেখতে পাচ্ছেন, কারণ আরেকজন একটু লেট ছিল, তাই জন্য একটু পরে এসছে। তো হ্যাশট্যাগে ঢোকার টাইমে আমরা প্রচণ্ড ছ্যাবলামো মারতে মারতে ঢুকছিলাম। তারপর আমরা লিফটে করে এখানে ঢুকেও গেছি। এখানের অ্যাম্বিয়েন্সটা যথেষ্ট অ্যাস্থেটিক আর খুবই ভালো ছিল। ফার্স্ট টাইম গেছিলাম, তো এখানে অ্যাম্বিয়েন্স দেখতে দেখতেই আমরা পাগল হয়ে গেছি। প্রতিটা ফ্লোরই ছিল এক একটা থিম বেস আর প্রচণ্ডই ফটোজেনিক ছিল। তো আপনারা ওখানে গেলে কোথায় যে ফটো তুলবেন আর কোথায় ফটো তুলবেন না সেটা ভাবতে ভাবতেই আপনাদের টাইম কেটে যাবে। আমরা যেদিন গেছিলাম সেদিন একটু ঠান্ডা কম থাকে, আমরা রুপটপটাকেই প্রেফার করেছিলাম, কারণ ওই ইনসাইডে বসে বোরিং লাইফস্টাইলের থেকে রুপটপে বসে এনজয় করাটাই আমরা বেশি প্রেফার করি। আর তার সাথে সাথে আমরা এনজয় করে নিয়েছিলাম ভিক্টোরিয়ার লাইটিং শো। ভিডিওতে ক্যাপচার করতে পারিনি, কারণ এই এত দূর থেকে সেই ক্যাপচার মোমেন্টটা আসতো না। আর এই দেখতে দেখতে আমাদের খাবার চলে এসছে। পিৎজাটা যথেষ্টই ভালো ছিল আর আমরা এখানে পিৎজাটা খুব ভালো করে এনজয় করছিলাম। তার সাথে রুফটপের ঠান্ডা হাওয়াও অল্প অল্প তখন বইছে। আর এখানে আমি ক্যামেরা দেখতে দেখতে যেহেতু খাচ্ছি, আমার বন্ধুরা বলছে যে তুই ক্যামেরা দেখতে দেখতেই খাচ্ছিস, আমাদেরও একটু দেখা। তাই আমি একটু আমার সাথে সাথে ওদেরও একটু দেখিয়ে নিলাম। পিৎজা খাওয়ার পর আমরা এখানে ড্রাই চিলি চিকেনের একটা অর্ডার দিয়ে নিয়েছিলাম। তারপরে এটাও খেতে গিয়ে আমি বললাম একটু রিভিউ দে, ও খেতে গিয়ে হাসতে হাসতেই গড়িয়ে গেল। তারপর আমাদের স্প্যাগেটি চলে এসেছিলো, যেটা ভেজ ছিল। তো আমরা এখানে স্প্যাগেটিটা দেখে অবাক যে এত কম কোয়ান্টিটি, আর এখানে প্রাইসটা যথেষ্টই হাই ছিল। ওই প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি আমাদের যথেষ্ট কম লেগেছে, বাট নো ডাউট খাবারের কোয়ালিটি আর টেস্ট খুব ভালো ছিল। খাওয়া দাওয়া শেষে বেরোনোর পথে লাইভ কনসার্ট দেখে আমরা বাড়ি যাওয়ার পথে রওনা দিলাম। আর এই মেট্রো আমাদের ছেড়ে দিল। নেক্সট ভিডিওর জন্য ডু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব মাই চ্যানেল।